হ্যালো গ্যারেজ, এই যে সামনে বড় পুকুর। এটা এটা আতালা সবই কমপ্লিট হয়েছে না আপনি সাইকেল না টয়লেট আর এটা কিচেন রুম দুইটা। এটা বয়েলকনি কল গাছে এটা এই হলো সিঁড়ি। অনেক মাছ পুকুরে। হ্যাঁ, এই যে আমরা এখন দোতলায় চলে আসলাম। এই হলো ব্যালকনি, খুব সুন্দর হয়েছে ব্যালকনিটা। আসলে টাকা হইলে সবই সুন্দর করা সম্ভব। এই ফ্রেমগুলো আমার কাছে খুব ভালো লাগছে। এই হলো রুম, ঠিক আছে আছে না পরিবেশ। সালমান কি করে এটাকে আবি না তাই দে ফর্ম তো কদিন ঠিক গরম এই ছোট্ট রুমটা হলো নামাজ পড়ার জন্য, নামাজ পড়ার এরিয়া। মনে করি প্রতিটা বাসায় এরকম রুমের দরকার আছে। হ্যাঁ, সিনের রুম। দর্শক জোয়ার আইছে এই বাড়িতে। এই যে ফ্রিজে পানি ফরিয়া, এই ফ্রিজ কি বড়টা এইটা এটা? ও, এই পানি ফরিয়া ফ্রিজে এই পানি পুরা ডুবে গেছে গা, পুরা ডুবে গেছে। এইটাই একটা। আবার আফরিনের রুম। আপু, এই যে আপু পানি দিয়ে বাসে, ওই যে উপরে মাথায় যে ব্যালকনি দিয়ে সালমান। না, কমরটা সুন্দরই আছে। উপরে যা সাথে যা ঘুরে আছে, চলো। দেয়ালে ঘরের ভিতরে টাইলস লাগানো। আমরা এখন চলে যাচ্ছি ছাদে। 2 তলা অলরেডি কমপ্লিট হয়েছে, 5 তলা ফাউন্ডেশন দেওয়া বাড়ি। পুকুরে লাল মাছগুলো দেখা যাইতে ভাসে, এই যে তেলাপিয়া, ফাঙ্গাস, আরও অন্যান্য ধরনের মাছ। বুঝেছে? এই যে আমরা চলে আসলাম ছাদে। ছাদে বিভিন্ন ধরনের গাছ লাগাইছে, শাক সবজি, কলমির শাক, এই যে তারপরে লেবু গাছ, তারপরে বড়ি গাছ, এই যে এটা শশা, শশা গাছও লাগাইছে। এই যে আপু তাল খেয়ে হয়েছে, দেখো এই যে ছাদে মুরগির ঘর। হ্যাঁ, দেখছো? এই যে একটা মুরগি আছে, আর বাকি মুরগি নাই, মারা গেছে। এই যে মুরগি মুরগি কই। ছাদের উপরে পশ্চিম পাশের এই গাছগাছরার দৃশ্য। ছাদের উপর থেকে আশেপাশের বাড়িঘর। মাছ দেখা যায়, কিন্তু ক্যামেরা তো মাছ দেখা যাইতেছে না। মাছ